তাড়াতাড়ি কইরা ভাতটা খায় নি, হোটেলে অনেক কাজ বাকি রইছে। না হয় মহাজন দেখলে আবার রাগারাগি করবো। ও নবাব সাহেব, আপনি খাইতে বসে গেছেন, একটু গরুর মাংস এনে দিই। কি ভাই, আপনি গরুর মাংস আইনা দিবেন? দিলে তো ভালো হয় ভাই, অনেকদিন ধরে গরুর মাংস খাই না। থাপড়ায় বেটা কান কোন গরম করে দেবো। হোটেলে এত কাস্টমার রেখে তুই এখানে খাইতে বসছস? ভাই কি করবো, অনেক ক্ষুধা লাগছে তো, এই কারণে তো খাইতে বইছি। এই বেটা তুই যে খাইতে বসছস, হোটেলে এত কাস্টমার, ওদের খাবার দেবে কে? ভাই সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাই নাই, অনেক ক্ষুধা লাগছিল, এই জন্য খাইতে বইছি। আপনি চিন্তা করেন না, আমি 2 মিনিটের মধ্যে খাওয়া শেষ করে ওনাদেরকে খাবার দিতেছি। এই বেটা তোদের মতো কর্মচারীর কমন সেন্সের অভাব। তোদের জন্য কোন দিন জানি আমার ব্যবসার লাল বাতি জ্বলে যায়। এখন তাড়াতাড়ি খাবার শেষ করে ওনাদেরকে খাবার দে। আচ্ছা ভাই, আমি তাড়াতাড়ি খাওয়া শেষ করে ওনাদেরকে খাবার দিতেছি। এই ভাইয়া, নাস্তা দিও তো আমারে। আচ্ছা ভাই আপনি বসেন, আমি দিতেছি। এই যে ভাই আপনার নাস্তা। কি ভাই, তোমার আমি বলছিলাম নাস্তা দিতে, তুমি দিলে সিঙ্গারা। কেন, পরোটা নাই? না ভাই, পরোটা শেষ হয়ে গেছে, ভাত আছে, ভাত দিব? না না থাক, সকালবেলা ভাত খাইতে ভালো লাগে না, সিঙ্গারাই খাই। আচ্ছা ঠিক আছে ভাই, আর কিছু লাগলে আমাকে ডাক দিয়েন। এই ভাইয়া, আমার বিল কয় টাকা হয়েছে? ভাই আপনার বিল 40 টাকা। ও আচ্ছা, 40 টাকা না? এই নাও তোমার 40 টাকা হচ্ছে বিল, আর এই 20 টাকা হচ্ছে তোমার টিপস। আর এই 20 টাকা টিপস তোমাকে আমি কেন দিলাম জানো? তোমার ব্যবহার আর তোমার সার্ভিসটা আমার কাছে খুব ভালো লাগছে, এই জন্য তোমাকে আমি 20 টাকা টিপস দিয়েছি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আবার আইসেন। আচ্ছা ঠিক আছে, থাকো ভাই। কিরে, ওই লোকটা তোরে বিল দিয়ে গেল? হ্যাঁ ভাই, বিল দিয়ে গেছে, এই নেন 40 টাকা। কিরে, তোর হাতে এই 20 টাকা কিসের? ভাই ওই লোকটা খুশি হয়ে আমাকে 20 টাকা টিপস দিয়ে গেছে। ওই বেটা, ওই লোকটা তোরে খুশি হয়ে 20 টাকা টিপস দিছে, সেটা তুই রাখবি কে? তোরে আমি বেতন দি না? কাস্টমার টিপস দিছে ভালো কথা, সেটা তুই রাখবি কে? দে দিকে দে। কাস্টমার 20 টাকা টিপস দিছে, এই ব্যবহার নিয়ে নিতে হবে। সব সময় খালি আমার সাথে খারাপ ব্যবহারই করে। এমন খারাপ ব্যবহার করতে থাকলে আমি এই হোটেলে কাজ করব কিভাবে? আমার বোঝা হয়ে গেছে, কালকের থেকে আমি আর কাজেই আসবো না, দরকার হলে না খেয়ে থাকবো। ভাই একটা চা দিয়েন তো। ভাই এই যে আপনার চা। কি ব্যাপার ভাই, আপনি চা দিলেন যে, আপনার কর্মচারী কোথায়? আরে ভাই আর বললেন না, ও তো আমার একবারে ধ্বংস করে দিছে। ও যে এত খারাপ সেটা আমি আগে জানতাম না। কেন ভাই, কি করছে ও? ও হুট করে আমার হোটেলে এসে বন্ধ করে দিছে। ও নাকি আমার হোটেলে আর কাজ করবে না। এখন এই মুহূর্তে আমি কর্মচারী কই পাম বলেন? কেন ভাই, আসবে না কেন, সমস্যা কি? জানি না ভাই, ও তো একটা ফাউল লোক। ও এখন মনে হয় কোনো জায়গায় বেশি বেতনে চাকরি পাইছে, সেই জন্য হয়তো এখন আর আসবে না। আচ্ছা ঠিক আছে ভাই, আমার সাথে ওর দেখা হলে আমি ওরা জিজ্ঞেস করবো না আপনার হোটেলে ও কেন আসে না। আচ্ছা ঠিক আছে ভাই, ওর সাথে দেখা হলে আপনি একটু ওকে আসতে বলেন, না হয়তো আমি একবারে বিপদে পড়ে যাব। আচ্ছা ঠিক আছে ভাই, ওর সাথে দেখা হলে আমি ওরা বুঝাই বলবো না। আচ্ছা ঠিক আছে। কি ভাই, তোমার সমস্যা কি? তুমি ওই দোকান থেকে চাকরিটা ছাড়লা কেন? ভাই একটা মানুষের সাথে যদি সবসময় কুত্তা বিড়ালের মতো ব্যবহার করে, তাহলে কি এখানে চাকরি করা যায়? আপনিই বলেন। কেন, তোমার সাথে এবার কি করছে? ভাই কি করে না সেটা বলেন আগে। আমি যদি খাইতে বসি তাহলেও তার প্রবলেম, কেউ যদি আমাকে টিপস দেয় তাহলেও তার প্রবলেম। এত প্রবলেম হলে কি এখানে কাজ করা যায় ভাই? আপনিই বলেন। তার মন রক্ষা করার জন্য এত ভালো কাজ করি, তারপরও তার মন পাই না। আর সে তো আমাকে মানুষই মনে করে না, আমাকে কুত্তা বিড়াল মনে করে। তার হোটেলে কাজ করি বলে কি সে কি আমার মাথা কিনে নিছে? আপনিই বলেন। আমি তার হোটেলে কাজ করব, তার বিনিময়ে সে আমাকে বেতন দিবে, এটাই তো। কিন্তু সে আমাকে নিজের চাকরের মতো মনে করে। খালি চাকরি না ভাই, আমাকে দিয়ে এত পরিশ্রম করায়, আবার প্রতিনিয়ত আমার সাথে খারাপ ব্যবহার করে। আর একটা কথা কি ভাই, ব্যবহার বংশের পরিচয় কিনা সেটা আমি জানি না, তবে ভালো ব্যবহার করাই ভালো মানুষের পরিচয়। যেখানে ভালো ব্যবহার থাকবে না সেখানে আমি আর চাকরি করতে চাই না। এই জন্যই ভাই এখন আর আমি ওই হোটেলে যাইতেছি না। আল্লাহর রহমতে ভালো একটা কোম্পানিতে আমার চাকরি হয়ে গেছে। ভাই একটা কথা কি জানো, সৎ পথে থাকলে আল্লাহ কোনো না কোনো ভাবে তার রিজিকের ব্যবস্থা করে দেয়। আচ্ছা ঠিক আছে ভাই, তোমার জন্য অনেক দোয়া রইলো, তুমি অনেক দূর এগিয়ে যাও।
ভাই থাকো তাহলে, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই। কাউকে যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে রাখেন, তার সাথে ভালো ব্যবহার করতে পারেন আর না পারেন, কিন্তু কখনোই খারাপ ব্যবহার করবেন না, কারণ কর্মচারী ছাড়া কখনোই ব্যবসা প্রতিষ্ঠান চলবে না এবং চালাইতেও পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।